সো আমাদের যে চ্যাপ্টারটা আমরা দেখব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থেকে ডিজাইন আমরা কিভাবে করতে পারি। তো তার আগে আমরা একটু যে জিনিসটাকে একটু দেখার চেষ্টা করব যে সাপ্লাই চেইনের ফাংশনসগুলো আমরা সেভাবে দেখব। আমরা একটু প্রথম বেসিক ক্লাসের দিকে চলে যাই। সাপ্লাই চেইনটাকে যে আমাদের মোটা দাগে যে পাঁচটা কাজ করতে হয় তার মধ্যে থেকে সেটাকে বলা হয় প্ল্যান। প্ল্যানে আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার নিজেদের দেই, যেটার প্রথমটা হচ্ছে আপনি কি বানাবেন। এটা হতে পারে, যেমন আমরা সাধারণত যে এক্সাম্পলটা ক্লাসে ব্যবহার করি সেটার মধ্যে থেকে আছে হচ্ছে যে কাজী ফার্মের চিকেন বল। সো তার মানে আপনি কি বানাচ্ছেন? কাজী ফার্মের চিকেন বল বানাচ্ছেন। হোয়াট ইউ আর প্রডিউসিং, হাউ মাচ, দ্যাট মিনস ডিমান্ড ফোরকাস্টিং। আমি 20 লাখ বানাবো। ওয়েন ইউ আর প্রডিউসিং, কোন সময় করবেন? প্রতি মাসে তো 20 লাখ বানাবেন, তার মানে সেটা কখন? টাইমের কথা বলছে। মাসের প্রথম সপ্তাহে আমি 10 লাখ এবং মাসের শেষ মানে থার্ড উইকে 10 লাখ। কোথায় বানাবেন? আপনি তো মাল্টিপল ফ্যাক্টরিজ থাকতে পারে। যদি মাল্টিপল ফ্যাক্টরিজ না থাকে দেন ইউ আর লেফট উইথ নো আদার অপশনস, বাট ওই একটা ফ্যাক্টরিতেই করা লাগবে। সো দ্যাট মিনস আমরা কি বানাবো, হোয়াট আর ইউ প্রডিউসিং, how much you are producing, that is demand forecasting, when you are producing and where you are producing, এইগুলোর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই চিকেন বল বানাতে গেলে তার মধ্যে চিকেন থাকবে, তার মধ্যে থেকে ধরেন আমাদের কি কি জিনিসপত্র লাগবে, স্পাইসিস লাগবে, তেল লাগবে, চিকেন বল যেরকম প্যাকেজিংয়ের জন্য কাগজ লাগছে, ভিতরে পলিথিন, এই সকল জিনিসগুলো আমার যে 30টা আইটেমস দরকার এই প্রোডাক্টটাকে বানাতে। এর মাঝখানে একটা কাঠিও আছে যেটার মধ্যে বলগুলো একটা একটা গেথে গেথে দেওয়া হয়। সো আমার 30টা জিনিস প্রয়োজন পড়বে। এই 30টা জিনিস আপনি কি নিজে করবেন নাকি অন্য কাউকে দিয়ে করাবেন? তার মধ্যে থেকে এখন আপনি একটা নিজের সেলফ অ্যাসেসমেন্ট করবেন, আমার এই 30টা জিনিস দরকার এই প্রোডাক্টটাকে একেবারে কাস্টমারের জন্য রেডি করার। এই 30টার মধ্যে আমার কয়টা আমি করার জন্য সক্ষমতা আছে, বাকিগুলোর নাই। আপনি দেখলেন আপনার 14টা আইটেমস আপনার নিজের করার মতো ক্যাপাসিটি আছে, বাকি 16টা নাই। সো প্ল্যানে আপনি কি করলেন? প্রথমে কখন বানাবো, কোথায় বানাবো, কি বানাবো এবং কতটুকু বানাবো, এবং এই যে বানাতে গেলে আমার যাবতীয় যা কাজকর্মগুলো লাগবে, প্রোডাক্ট লাগবে, বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস লাগবে, এইগুলোর কতটুক আমার নিজের সক্ষমতা আছে, ট্রান্সপোর্টেশন লাগবে, প্যাকেজিং লাগবে, আর কতটুক নেই। আপনি 14টা জিনিস আপনি নিজে বানালেন, আর আপনার করার ক্যাপাসিটি আছে, বাকি 16টা নাই। এখন সোর্সিংয়ে পরবর্তী যে কাজ, সোর্সিং মানে এই যে 16টা জিনিস আপনি নিজে করতে পারছেন না, সেই 16টা জিনিসের জন্য আপনার এক একজন বান্দাকে, এক একজন সাপ্লায়ারকে খুঁজে বের করা। এখন আপনি তো রাস্তায় বের হয়েই যাকে পাবেন তাকেই তো ধরে আনবেন না, নিশ্চয়ই প্রতিটা কাজের জন্য একটা দরপত্র বা তাদের একটা বিডিং করতে বলবেন বা একটা কম্পিটিশনের মতো রাখবেন। সো প্রতিটার ক্ষেত্রে আমরা ন্যূনতম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে প্রতিটা কাজের জন্য 3টা কোটেশনগুলোকে আমরা টেবিলে রেখে হেড টু হেড কম্প্যারিজন করে একজনকে বাছাই করি। সো আমার এই যে 16টা কাজের জন্য 16টা সাপ্লায়ার আমার খুঁজে বের করার কাজ হচ্ছে সোর্সিংয়ের। এবং এইটা কখন আপনার তাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডারটা নিয়ে নেবেন, কখন সে আপনার দরজায় প্রোডাক্টটা পৌঁছে দিবে কারণ আপনি ওই চিকেন বলটা বানাবেন, সেটাও এনশিওর করার কাজ কিন্তু এই সোর্সিংয়ের। এবং দিনের শেষে এই যে 16জন সাপ্লায়ারকে আপনি বাছাই করলেন, সারা বছর তারা কিভাবে রকম সার্ভিস দিল, তারা আপনাকে ডেলিভারি দেওয়ার সময় কি কমিটমেন্ট বলেছিল 5 টন দিবে, তার মধ্যে কি 5 টনের জায়গায় কিছু কম দিয়েছে, নাকি 5 টনের 5 টনই দিয়েছে? তারা প্রোডাক্ট হয়তো 5 টন দিয়েছে, কিন্তু আপনার কোয়ালিটির ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করেছে, ডিফেক্ট রেট বেশি ছিল। এই যে আপনার সাপ্লায়ার গত 1 বছর আপনার সাথে কীরকম ব্যবহার করেছে, অন টাইমে তারা দিতে পেরেছে কিনা, ওটাকে আমরা বলি OTIF, অন টাইম ইন ফুল। অন টাইম মানে আপনার আজকে হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ দুপুর 12টার সময় আপনাকে ডেলিভারি দেওয়ার কথা, সময় এবং দিন সেটা সে ঠিক রেখেছে কিনা, অন টাইম। ইনফুল মানে যেই ভলিউমের কথা বলা হয়েছে, 5 টনের কথা বলা হয়েছে, সে কি 5 টন দিল, নাকি সে পার্শিয়ালি আপনাকে আজকে 3 টন দিচ্ছে, আবার 5 তারিখে আরও 2 টন দিচ্ছে। সো আমরা এরকম অনেক কিছু করে এই সাপ্লায়ার রিলেশনশিপটাকে, সাপ্লায়ারকে অ্যাসেস করি, যেরকম আমরা আপনাদেরকে পরীক্ষার জন্য একেবারে সেমিস্টারের লাস্টে ফাইনাল এক্সাম দিয়ে অ্যাসেস করি কেমন আপনি পারছেন,
যেরকম সেরকমও এই সোর্সিং এর কাজগুলো হচ্ছে সাপ্লায়ারকে অ্যাসেস করবে যে সাপ্লায়ার হাউ হি হ্যাজ বিন ইন দ্য লাস্ট 1 ইয়ার, তাকে বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন এরিয়াতে তাকে অ্যাসেস করে দেখবে যারা আমার জন্য ওয়েল পারফর্মার তাদেরকে সার্টেনলি আমি রিটেইন করব, যারা পারফর্ম করছে না ওই যে সৌম্য সরকারের মতো বাংলাদেশের ক্রিকেট টিমে তাদেরকে আস্তে আস্তে বের করে দেব। এটা হচ্ছে সোর্সিং এর কাজ। এখন আমার কাছে কি হয়েছে, প্ল্যানিং এ ঠিক করেছি কি বানাবো, কতটুক বানাবো, কোথায় বানাবো, কখন বানাবো, সব কিছু শেষ। এখন সোর্সিংয়ে সেই সাপ্লায়ারগুলো রেডি করা হয়েছে এবং সাপ্লায়ারগুলো আমার সময় মোতাবেক সে আমাকে সমস্ত কিছু ডেলিভারি দিয়ে দিয়েছে, আমার কাছে সব র মেটেরিয়ালস রেডি। এখন তো সময় আর নষ্ট করার দরকার নেই, এখন আমি প্রোডাকশনে যাব। ওই যে আমার চিকেন বলটা বানানোর কথা, আমি এখন সমস্ত র মেটেরিয়ালস দিয়ে সেগুলোকে প্রসেস করে আমি চিকেন এন্ড বলটা বানাবো। আমার যেই নির্ধারিত সময় ছিল, আমি মাসের প্রথম সপ্তাহে 10 লাখ বানাবো এবং মাসের তৃতীয় সপ্তাহে 10 লাখ বানাবো। ওই স্কেজুল অনুযায়ী আমি আমার প্রোডাকশনে নিজেকে নিজে নিয়োজিত করব। দ্যাটস হোয়াট উই কল মেক। এবং এটা করার সময় এনশিওর করব, ওই যে আমরা রান্না করার সময় একটু চেখে দেখি যে রান্না ঠিকঠাক আছে কিনা, এইখানেও আমরা সেম জিনিসটা করার দেখব যে আমাদের যে স্ট্যান্ডার্ড, যেই সাইজ, যেরকম কালার হবে, যেরকম টেস্ট, সেরকম হচ্ছে কিনা, না হলে কাস্টমার তো রিজেক্ট করে দেবে। সো আমার মেকের কাজটা হচ্ছে আমার নির্ধারিত সময় অনুযায়ী যেই কোয়ান্টিটি আমার প্রডিউস করার কথা ছিল, যেই সময় কথা ছিল, আমি সেই অনুযায়ী আমার প্রোডাকশনে আমি নেমে যাব। প্রোডাকশন শেষ করার পর এবং আমি খেয়াল করব যে আমার প্রোডাক্টগুলোর মধ্যে থেকে যে কোয়ালিটি আমি এনশিওর করার চেষ্টা করেছিলাম সেটা আমি করছিলাম কিনা। সো প্রোডাকশন করা শেষ, চিকেন বল বানিয়ে ফেলেছেন, এখন কি করবেন, কাস্টমারের কাছে দেওয়া লাগবে। এখন আপনি, আমরা তো বানিয়ে ফেলেছি 10 লাখ, কিন্তু 10 লাখ তো একসাথেই এই মাসে 20 লাখ বানাবো, কিন্তু প্রথম সপ্তাহে 10 লাখ, তৃতীয় সপ্তাহে 10 লাখ, 10 লাখ বানালাম, কাস্টমার কি একদিনে খেয়ে ফেলবে না। সেজন্য আমার কি করতে হবে, প্রোডাক্টগুলোকে একটা ওয়্যার হাউসে রাখতে হবে, কাস্টমারের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টগুলোকে আস্তে 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 আমি তাকে ডিসপ্যাচ করার বা রিলিজ করে দেওয়ার চেষ্টা করব। তার মানে আমার একটা, আমরা যেরকম বাজারে যাই, বাজার থেকে কিনে আনার পর বাসায় কি করেন, ফ্রিজে রেখে দেন, রেফ্রিজারেটরে, প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে মাছগুলোকে বের করেন, আজকে খাবেন কালকে খাবেন, সেইমভাবে আমাদের ওয়্যার হাউসে সেই সকল জিনিসগুলোকে রাখতে হচ্ছে, সেটা আমার ডেলিভারির কাজের মধ্যেই পড়ছে। এবং কাস্টমারের অর্ডার অনুযায়ী আমার সেই ডেলিভারিগুলো তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমাদের এই ডেলিভারির ক্ষেত্রে যখন কাস্টমারের কাছে বা প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করব, আমার অপশন থাকে দুটো। একটা হচ্ছে আমি আপনার কাছে যাব, অথবা আপনাকে আমার কাছে নিয়ে আসব। আমি আপনার কাছে যাব কিভাবে, হোম ডেলিভারির মাধ্যমে। আর আপনাকে আমার কাছে কিভাবে নিয়ে আসব, আমি যদি একটা রিটেল আউটলেট খুলে দেই, দেখবেন নয়ের এতে কাজী ফার্মের ওদের একটা আউটলেট আছে, আবার ধানমন্ডি 27 নম্বরে আই হসপিটাল, সেখানেও একটা ছোট্ট আউটলেট আছে। জিগাতলা বাস স্ট্যান্ডের যেটা আপনার হাজারীবাগের দিকে চলে গিয়েছে, সেটার একেবারে মাথাতেই দেখবেন সুলতান ডাইনের পাশের বিল্ডিংটাতেই সেখানেও কাজী ফার্মের আরেকটা আউটলেট আছে। সো আমি আপনাকে ইনভাইট করব টু ভিজিট মাই স্টোর অ্যান্ড হ্যাভ আ টেস্ট অফ আওয়ার প্রোডাক্ট। তার মানে দুটো অপশন, আপনার কাছে যাব অথবা আমি আপনার কাছে টেনে আনবো। আমি আপনার কাছে যাব কিভাবে বলেছিলাম, হোম ডেলিভারির মাধ্যমে, আর আপনাকে কিভাবে টেনে আনবো, থ্রু ওপেনিং আউটলেট, সেখানে আপনাকে আনছি। এখন আমাদের হিন্দি সিনেমার মধ্যে সব সময় একটা হ্যাপি এন্ডিং থাকে, যাই করবেন সমস্ত যেন, রুম থেকে, থিয়েটার থেকে বের হবেন একটা হ্যাপি ফেস নিয়ে, আপসেট যেন না থাকেন। বাট আমাদের সাপ্লাই চেইনের বা জীবনের সমস্ত এন্ডিংগুলোই সবসময় এরকম সুইট হয় না, বিটারও অনেক সময় থাকে। ধরেন আপনার কাছে চিকেন বলটা পাঠিয়েছে, বাট চিকেন বলটা ফর সাম রিজন অনেকগুলোর উপর চাপ পড়ে পড়ে চিকেন বলটা একেবারে প্রেস হয়ে ছোট, যেরকম পটেটো, আলুর চপ যেরকম থাকে সেরকম টাইপের হয়ে গিয়েছে। আপনি কি করবেন, সেই প্রোডাক্টটা নেবেন? সার্টেনলি নেবেন না, ফেরত দিয়ে দেবেন। তো এইগুলোই হচ্ছে আমাদের রিটার্নের কাজ থাকে। অনেক সময় প্রোডাক্ট যখন কাস্টমারের কাছে পৌঁছায়, তখন বেস্ট কোয়ালিটিতে প্রোডাক্টটা আসলে পৌঁছায় না। তাহলে আপনার কি করতে হবে, সেই প্রোডাক্টটাকে পুনরায় রিটার্ন নিয়ে কাস্টমারকে একটা আইদার রিফান্ড দিবেন অথবা প্রোডাক্টটাকে পুনরায় ডেলিভারি করবেন। এই কাজটা আমাদের রিটার্ন করে থাকে। আবার অনেক সময় প্রোডাক্ট যে শুধুমাত্র ফল্টি হলেই যে আমরা রিটার্ন করি তা আসলে না। দেখবেন আমাদের ক্ষেত্রে বলা আছে যে অনেক সময় যে সিজনাল প্রোডাক্ট, এখন একটু খেয়াল করে দেখেন, এখন রেইনি সিজন, প্রচুর পরিমাণের ছাতা, রেইনকোট বিক্রি হচ্ছে, গামবুটস। বাট সে একটু পরে যখন নভেম্বর চলে আসবে, তখন কিন্তু বৃষ্টি আর হবে না। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টি থাকবে না, তখন আপনি কি করবেন, শোরুমের মধ্যে এই রেইনকোট, তারপরে ছাতা, গামবুটস দিয়ে ভরায় রাখবেন?
সার্টেনলি নট। ওগুলাকে কি করবেন, সুন্দর করে প্যাক করে আপনার গোডাউনে পাঠিয়ে দিবেন। কেন, পরবর্তী বছরে যখন আবারও বৃষ্টির বা রেইনি সিজন আসে, তখন যেন সেই সময়ে এই প্রোডাক্টগুলোকে পুনরায় আপনি অ্যাভেলেবল করতে পারেন। আরেকটা উদাহরণ হচ্ছে, সবচেয়ে বহুল ব্যবহৃত হয় এয়ার কন্ডিশন অ্যান্ড হিটার। এখন যেরকম গরম পড়েছে প্রচুর, সমস্ত ওয়্যারহাউস থেকে সব এসিগুলো শোরুমে নিয়ে আসছেন, কারণ আপনি বিক্রির হবে বেশি, কাস্টমারের কাছে অ্যাভেলেবল করে রাখছেন। আবার যখন নভেম্বর আসবে, ঠান্ডা পড়া শুরু হবে, তখন আপনি কি করবেন, এসিগুলোকে আপনার গোডাউনে বা ওয়্যারহাউসে রেখে দিবেন। আর ওয়্যারহাউসে যেই সকল আপনার এসির ঠান্ডার জন্য আপনার আছে হচ্ছে ধরেন ব্ল্যাঙ্কেট আছে, তারপরে ওয়াটার কেটল আছে, তারপরে যে সমস্ত হিটার আছে, এই সকল জিনিসগুলো পুনরায় এনে আপনার শোরুমে রাখবেন। কারণ এখন শীতের সময় এই জিনিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। সো আমাদের সাপ্লাই চেনের ফাংশনসগুলো হচ্ছে এই পাঁচটা। আজকে আমরা যে